নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। চেন্নাইতে আজও কিন্তু ঝড় বৃষ্টি কমেনি। কোনো রকমে অর্ণ বাজার গিয়েছিল, সেখান থেকেই মাংস এনে হাজির। তাই মাংসটা চটপট করে বানিয়ে নিলাম। অন্যদিকে কিন্তু ওমবাবুর লাঞ্চের সময় হয়ে গেছে, একটু পরে ওকে ভাত খাওয়াবো। কি ওটা মোজা? ঠান্ডা পড়েছে না, ওই জন্য মোজা পরে আছো বাবা। খেলতে খেলতে এত শুয়ে পড়ে কেউ। চলো কিছু করে দিব না, না না পড়ে না বাবা, মাথায় লাগবে। কিছু করে দিব বলো। করে দিব, করে দিব, কিছু 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 করে দিব, করে দেবো, কিছু করে দেবো। হ্যাঁ করে দেবো। দম 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 টুকি টুকি ডাপা টুকি ডাপা আরে বাবা শোনো শোনো শোনো, আমার কথা শোনা। কিছু করবো, করে দিব, করে দিব, করে দিব। চশমাই খুলে গেল। চলো এবার খাওয়া দাওয়া করবো। চলো খাওয়া দাওয়া করবো এবার। চলো উঠো 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 উঠো। আজকে কি খাবে বাবা? আজকে কি খাবে? আজকে খাবে হচ্ছে ভিন্ডি, মুগ ডাল আর আলু। হ্যাঁ বাবা বাবা। কার বুক এটা? কার বুক? বয় কোথায়? এটা বয়? প্যান্ট কোথায় বয়? হ্যাঁ, আর বয়ের আই কই? আই দেখো, আই 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 কোথায়? হ্যাঁ বাবা বাবা, কি ভালো ছেলে। হ্যাঁ বাস দেখিয়ে দিল, বাস। আর কার কোথায় আছে দেখাও, কার? হ্যাঁ, আর অ্যাম্বুলেন্স কোথায় আছে দেখিয়ে দাও। হ্যাঁ, আর ট্রাক কোথায় বাবা? ট্রাক 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 না, ওটা বাইক বাবা। ট্রাক কোথায়? ট্রাক। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। ওম কিন্তু ভদ্র বাচ্চার মতন সব কিছু খেয়ে নিয়েছে। অন্যদিকে অর্ণব গিয়েছে স্নানে, তাই আমি আর ওম মিলে দুজনে একটু খেলছি। ও স্নান করে আসলেই আমরা দুজনেও খেয়ে নিব। কিন্তু এই বাচ্চাটাকে দেখো, এর যেন দুষ্টুমি শেষই হয় না। বাবা এখানে আসো বাবা। এই টুকি কই রে? কই রে কই রে কই রে কই রে টুকি ডাপ্পা ডাপ্পা করে টাকা আমার দিকে। এরকম করে কোনি? কেমন কেমন করে? এরকম করে? হ্যাঁ এরকম করে করে। আমার বাপের বাড়িতে একটা জার্মান শেপার্ড ডগ আছে, ওরই নাম হলো কোনি। ওরই নকল করছে ওম। দেখছো তো, এখনই নকল করতে শিখে গেছে সব কিছু। অর্ণব স্নান করে চলে এসেছে, খাবারটা ওকে দিয়ে দিই। আজ বানিয়েছিলাম মূলার শাক, ভাত, ধনেপাতার চাটনি আর মাংস তো তোমরা দেখলেই।
এবার দেখি কি বলে, কেমন হয়েছে খেতে। মাংস, এটা মূলো শাক। অনেকদিন পর পেয়েছি আছে মূলো শাক। এটা ফুলুরি দিয়ে করলে আরো ভালো টেস্ট হয়। এই কি চারিদিকে অন্ধকার, লাইট জ্বালিয়ে দিয়েছে সবটি। এত বাইরে বৃষ্টি হচ্ছে তো কি করবো। হ্যাঁ বাবা, বৃষ্টি। কেমন হয়েছে মূলো শাকটা? বললাম যে অতুলনীয়। হোম অন্যদিকে চিকেনকে দেখিয়ে বারবার বলছে ফিশ ফিশ। ফিশ না, এটা চিকেন। বলো চিকেন। দিস ইজ সুপার ডিলিশিয়াস চিকেন। আজ বরমশাইয়ের মুডটা একটু বেশিই ভালো আছে। আসলে কিছুদিন ধরে তো বৃষ্টি পড়ছে, অফিস যেতে হচ্ছে না, বাড়ি থেকেই কাজ করছে, সেই জন্যই একটু মুডটা বেশি ভালো। এবং দেশি কষা মাংস ভালো হয়েছে না? আমিও করেছিলাম, কষা মাংসটা খেয়েছিলাম, টেস্টি হয়েছিল। কি একদম কষা কষা। গোটা রসুন দাওনি? দিয়েছিলাম, দেবো তোমাকে। আমি বললাম আজকে খাবো কি খাবো না, থাক রাতে খাবো। সন্ধ্যাবেলা দেখছি বৃষ্টি পড়ছে না, তাই আমরা একটু বেরিয়ে গেলাম পাড়ারই একটা চায়ের দোকানে চা খাওয়ার জন্য। আসলে বৃষ্টির জন্য কিছুদিন ধরে তো বাড়িতেই বসে আছি, আর ভালো লাগছে না বাড়িতে থাকতে, তাই একটু বেরোলাম। চলে আসলো আমাদের চা। চেন্নাইতে যতগুলো চায়ের দোকান আছে সমস্ত চায়ের দোকান প্রায় এরকমই। চা আর কফি তো পাওয়াই যায়, তার সাথে জুসও পাওয়া যায়, আর এইদিকে ডিম টোস্ট এইগুলো তো আছেই। তবে সিঙ্গারা, চপ এইগুলো কিন্তু আমি দেখিনি। এই চায়ের দোকানটা একদম মেন রাস্তার পাশে। দেখো, চায়ের দোকানে বসেই মেন রাস্তাটাও দেখা যাচ্ছে। দেখছি বৃষ্টির জল পড়ে রাস্তাতেও জল জমে আছে। একদিন জানো তো, আমি রাত্রেবেলা আসছি, তখন প্রায় বাজে 1টা, তখনও দেখছি এই দোকানটা খোলা। পরে জানতে পারি এই দোকানটা 24 ঘন্টাই খোলা থাকে। আজ তাও বৃষ্টি বাদলের জন্য একটু লোক সংখ্যা কম, সেই জন্য ভেতরে বসার জায়গা পেয়েছি। এর আগে যতবারই এসেছি ততবারই বাইরে বসতে হয়েছে। হোমবাবুর দেখো হাই পেয়ে গেছে। এটাই হলো সেই দোকানটা। এই দোকানটার নাম জুস ল্যান্ড। তবে জুসের শুধুমাত্র সিটাই আছে, বাকিগুলো কিন্তু উড়ে গেছে। এই জুস ল্যান্ডের পাশেই আছে একটা সবজির দোকান। এই সবজির দোকানে সবজির দাম প্রচুর। অর্ণব তো মজা করে বলে যে এটা জমিদারের দোকান। আর এইদিকে আমাদের বাড়ি, রওনা দিয়ে দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বৃষ্টি বাদলের দিন, কখন আবার বৃষ্টি পড়তে শুরু করে দিবে তখন মুশকিল। এই রাস্তাটা তোমাদের কোনোদিনও দেখানো হয়নি, তাই ভাবলাম এই রাস্তাটা একটু দেখিয়ে দিই। কিন্তু আসার পথে দেখছি অন্ধকার। এত অন্ধকারে কি করে যে দেখাবো, তাও যতটা পারি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। বাবা রে, ডগি কোথায় আছে বাবা? ওইদিকে। আর স্কাই কোথায় আছে বাবা? স্কাই, হ্যাঁ। আর মন দেখতে পাচ্ছ তুমি আজ? দোকানে গিয়ে এত হাই তুলছিল, আমি ভাবলাম ঘুম পেয়ে গেছে, কিন্তু বাড়িতে এসে সেই দুষ্টুমি শুরু। এখন দেখছি ও রুমেই যেতে চাইছে না, বাধ্য হয়ে অর্ণব ওকে হাত ধরেই নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কি? এটা কি তোর ব্যাগ? তোর ব্যাগ দেখো, হাতটা কিভাবে ঢুকাচ্ছে দেখো। আসলে আমি যেইভাবে হ্যান্ডব্যাগটা নিই ও আমাকেই কপি করছে। এখন চলছে ব্যাগ নিয়ে ছুটোছুটি। ব্যাগ নিয়ে মনে হচ্ছে মনটা ভরে গেছে, এবার সেই জন্য শুরু হলো ডলফিনকে নিয়ে খেলা। কিন্তু কতক্ষণের জন্যই বা খেলবে, সেই জন্য ব্যাগ আর ডলফিনকে ছেড়ে এই তেলের বোতল নিয়ে এবার খেলা শুরু হলো। যাই, এবার ওকে ফ্রেশ করিয়ে দিই, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতেও হবে। অন্যদিকে আমাদের ডিনারের জন্য বানিয়ে নিলাম রুটি। ওমবাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে,
এবার ঘুমানোর আগে একটু মাম্মার সাথে খেলু খেলু। এটা কাবাট বাবা, আলমিরা কই? আলমিরা কোথায়? আলমিরা কোথায়? আলমিরা আর কাবাট? আর বেড? বেড কই? বেড এবার 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 ঘুমো পড়ো। এবার ধরে নিয়েছি, এবার ঘুমো করতে হবে। চলো জামা পড়ো, জামা পড়ো এবার। পুচুং পুচুং পুটুং 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 পুটুং। চলো চলো জামা পড়বে এবার। চলো উঠো, মামার কাছে আসো, মামাকে কিচি করো। তাহলে বেডে রাখো, ঘুমো করো। সাইড পিলো তো বসতে হয় না, ওটা ঘোড়ার গাড়ি না বাবা, ওটা ঘোড়ার গাড়ি না। দেখছো তো পাগুলো কীরকম করে ছোট্ট ছোট্ট ইচ্ছা করে ফেলছে। যাকগে, এইভাবে খেলতে খেলতে একটু পরে ওকে ঘুম পাড়িয়ে দিব। আপাতত এখানে ভিডিওটি সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই 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 করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।